Close your eyes. তো নর্থ সিকিম যদি আপনারা এই মুহূর্তে প্ল্যান করে থাকেন, একটাই কথা বলবো, খুব ভালো করে যে ট্যুর এজেন্সির সঙ্গে আসবেন বা আপনারা নিজেরাও যদি কন্ট্যাক্ট করেন, তাহলে জেনে নেবেন, সমস্ত সঠিকভাবে তথ্য জেনে আসবেন। কারণ এখন নর্থ সিকিমের অবস্থা ভীষণ খারাপ, রাস্তাঘাটের অবস্থা। এবার এই যে 2023-এ বিপর্যয়টা হয়েছিল এবং তারপরে এই যে মাঝে মাঝে এখানে বৃষ্টি লেগে থাকে, তো রাস্তাঘাট এত মানে কাঁচামাটি মানে প্রচণ্ডভাবে হয়ে রয়েছে, গাড়ির অস্বাভাবিক জ্যাম হয়ে যাচ্ছে, আর তার জন্য ধকলটাও প্রচুর হচ্ছে। তাই সব কিছু আপনারা বুঝে এবং আপনাদের শরীর কিরম পারমিট করে সবটা আপনারা ভেবে তবেই কিন্তু নর্থ সিকিম ট্যুর করবেন। কারণ আমরা যে এই ট্যুরটা আপনাদেরকে দেখাচ্ছি ব্লগে, এটা আমাদেরও কিন্তু প্রচণ্ড মানে কি বলবো, খুব জার্নি হয়েছে এবং ভীষণভাবে আমরা এটাকে মানে এত কষ্ট ফেস করেছি যে কি কিছু বলার নেই। তো তবু আমরা চেষ্টা করেছি আপনাদের সামনে যে এখন নর্থ সিকিমের বর্তমান অবস্থাটা তুলে ধরতে। আশা করি আপনাদের ব্লগটা ভালো লাগবে। তবু আমাকে একটু কমেন্ট করে জানাবেন যে আপনাদের কেমন লাগলো। নর্থ সিকিম যাবার মেনলি দুটো সিজন, মার্চ থেকে মে মাস। এই সময় রডোডেনড্রন ফুল ফোটে, আকাশ ক্লিয়ার থাকে, টেম্পারেচার সহ্য করার মতো। নেক্সট হলো অক্টোবর টু ডিসেম্বর, তবে আকাশ পরিষ্কার থাকলেও ঠান্ডা খুব থাকে। নর্থ সিকিম যাওয়ার জন্য আসতে হবে এনজিপি স্টেশন। শিলিগুড়ি স্টেশন দিয়েও আসতে পারেন। যেখান দিয়ে আসুন না কেন, গাড়িতে আসতে হবে গ্যাংটক, সময় লাগবে 5 ঘন্টার মতো। প্রাইভেট গাড়ি করতে পারেন, শেয়ার গাড়ি করেও গ্যাংটক যাওয়া যায়। এনজিপি স্টেশনে সবকিছু পেয়ে যাবেন। শিলিগুড়ি থেকে বাসও পাবেন, সেটা দেখতে পারেন। যদি আপনি পার্সোনালাইজ ট্যুর করেন এবং আগে থেকে হোটেলকে জানিয়ে রাখেন, তবে এনজিপি পিক আপ ড্রপ ফেসিলিটি সব হোটেল দিয়ে থাকে। কলকাতা থেকে এনজিপি যাওয়ার কিছু ট্রেনের টাইম টেবিল দিয়ে রাখলাম। ট্রেন না পেলে বাস সার্ভিস পাবেন কলকাতা থেকে এনজিপি। এছাড়াও আপনারা দমদম এয়ারপোর্ট থেকে বাগডোগরা পর্যন্ত ফ্লাইটেও যেতে পারেন। এটা আপনাদের ব্যাপার, তবে এজেন্সি থ্রু যাওয়াটাই বেস্ট। গ্যাংটকে পৌঁছে আপনি হোটেলকে বললে প্যাকেজের ব্যবস্থা করে দেবে। চাইলে আপনি এমজি মার্গ এলাকাতে বেশ কিছু ট্যুর অপারেটরের সন্ধান পাবেন যারা নর্থ সিকিম ট্যুর করায়। সিকিমে এখন যা অবস্থা, নিজেরা ট্যুর করতে গেলে প্রচুর ঝক্কি পোহাতে হবে। তাই আগে থেকে প্যাকেজ নিয়ে আসলে আমার মতে সেটা বেশি ভালো। দরকারি নাম্বার আমি দিয়ে রাখবো। নর্থ সিকিম কঠিন ট্যুর, যেহেতু হাই অল্টিটিউডে জার্নি করতে হয়। বিশেষ করে গুরুদেংমার, 0 পয়েন্ট, কালা পাহাড়ে শ্বাসকষ্ট হতে পারে। ডক্টরের পরামর্শ নিয়ে রাখুন যদি নিজের শরীর নিয়ে সন্দেহ থাকে। কর্পূর, পোর্টেবল অক্সিজেন ক্যান সঙ্গে রাখতে পারেন সুরক্ষার জন্য। শ্বাসকষ্টে এগুলো বেশ ভালো কাজ দেয়। মহিলাদের ক্ষেত্রে টয়লেট ফ্যাসিলিটি নানা জায়গাতে পাবেন, কিন্তু বেশিরভাগ জায়গায় ইন্ডিয়ান সিস্টেম, সেটা একটু মাথায় রাখবেন। অ্যাডাল্টদের ভোটার আইডি কার্ড মাস্ট, আধার কার্ডও রাখবেন সঙ্গে। 18 বছরের নিচে যাদের ভোটার কার্ড নেই তাদের জন্য আধার কার্ড অ্যালাউ। একটা দুটো করে সব ডকুমেন্টের জেরক্স নিয়ে রাখবেন, আর সঙ্গে সবার অন্তত 2 কপি করে ফটো রাখবেন। পারমিট করার জন্য এইসব লাগবে। প্যাকেজ যাদের দায়িত্ব তারাই প্রয়োজনীয় পারমিট করে দেবেন, এখানে আপনার কোনো কাজ নেই। প্রথম দিন এনজিপিতে নেমে সোজা চলে আসুন গ্যাংটক। রাস্তা বেশ ভালো আর স্মুথ। খুব বেশি চড়াই উতরাই গ্যাংটক যাবার রাস্তাতে পাবেন না। গ্যাংটকে সকাল 8টা থেকে রাত 8টা পর্যন্ত যেখানে সেখানে গাড়ি দাঁড়াতে দেয় না। ভুল করলে চালান কাটে 2500 টাকা। হোটেলের কাছে কোথায় গাড়ি থামবে সেটা ড্রাইভার বলে দেবেন, বা দরকার হলে হোটেলকে ফোন করে কনফার্ম হয়ে নিন। হোটেলে চেক ইন করে নিন। সময় থাকলে বিকেলে এমজি মার্গ ঘুরতে পারেন। ডিনার সেরে রাত্রিবাস গ্যাংটক। গ্যাংটক থেকে যতটা পারবেন ভোরবেলা বেরিয়ে পড়ুন লাচেনের উদ্দেশ্যে। লাচেন যাবার মেন রোড আপাতত ক্লোজ, তাই এখন জার্নি অনেক লম্বা। তার উপর রাস্তা 1 লেন। ফিদাম স্যাংচুয়ারি, ফিদাম ব্রিজ হয়ে গাড়ি যাচ্ছে। গাড়ির ভিড় আর জ্যাম লেগে থাকে। আজকে সাইট সিনে পাবেন 7 সিস্টার ফলস, নাগা ফলস আর বাটারফ্লাই ফলস।
লাঞ্চ সারতে হবে অন দ্য ওয়েতে, কারণ লাচেন যেতে সময় লাগছে অনেকটা। ফিদাম ব্রিজের কাছে লাঞ্চ পাবেন, তবে খুব ভালো পরিষেবা পাবেন না। চুংথাং থেকে লাচেন যাবার রাস্তা একদম নতুন, পাথর কেটে বানানো, আর সেটা বেশ রিস্কি। লাচেন পৌঁছাতে বিকেল বা সন্ধে হয়ে যাবে। হোটেলে রেস্ট নিন, লাচেনে ডিনার তাড়াতাড়ি সারুন। নেক্সট দিন ভোরবেলা বেরোতে হবে সাইট সিনের জন্য। লাচেন থেকে মেইনলি যাওয়া হয় গুরুদেংমান লেক আর কালাপাহাড়। খুব সকালে হালকা ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়তে হবে। তবে লাচেন থেকে 9 কিলোমিটার দূরে মেন রাস্তা ভেঙে গেছে ধসের ফলে। কাঁচা রাস্তা একটা বানানো আছে, ওই অফরোড দিয়ে গাড়ি পেরোতে অনেক অসুবিধা হচ্ছে। গাড়ি আটকে যাওয়ার জন্য জ্যাম খুব হচ্ছে এই রাস্তাতে। অফরোডের পরের রাস্তা খুবই ভালো পাবেন। গুরুদেংমার পৌঁছাতে 2.5 ঘন্টা সময় লাগবে। গুরুদেংমার লেক খুবই ভালো লাগবে। দুপুরের পরে ওয়েদার খারাপ হয়, তখন লেকের ফটো ভালো পাবেন না। এই জন্য সকাল সকাল বেরোনোটা বুদ্ধিমানের কাজ। গুরুদেংমান লেক দেখে চলে আসুন কালাপাহাড় দেখার জন্য। শ্বাসকষ্ট অনেকের হয় এই 2 জায়গাতে। কালাপাহাড় নর্মালি কোনো প্যাকেজে ইনক্লুড করা থাকে না। ড্রাইভার কালাপাহাড় যাবার জন্য 3500 থেকে 4000 টাকা আলাদা চার্জ করে, সেটা কথা বলে নেবেন। ফিরে আসুন লাচেন হোটেলে। লাঞ্চ সেরে আজকেই চলে যান লাচুং। সন্ধ্যের মধ্যে লাচুং পৌঁছে যাবেন, রাস্তা খুবই ভালো পাবেন। ডিনার সারুন তাড়াতাড়ি, আজকে রাত্রিবাস লাচুং হোটেলে। লাচুং থেকে খুব সকালে হালকা ব্রেকফাস্ট করে চলে যান প্রথমে 0 পয়েন্টের জন্য। জার্নি পথ আপনি দারুণ উপভোগ করবেন, তবে প্রচুর শার্প টার্ন আছে। বেশি খেয়ে গেলে ভমিটিং টেন্ডেন্সি আসতে পারে। 0 পয়েন্টে বরফ পাবেন, ঠান্ডা খুবই থাকে এখানে। এপ্রিল মে মাসে টেম্পারেচার মাইনাস থাকে, তাই প্রোটেকশন ভালো করে নেবেন। অসম্ভব ভালো লাগবে, তবে বেশিক্ষণ থাকতে পারবেন না। 0 পয়েন্ট নর্মাল প্যাকেজে থাকে না। এখানে যাবার জন্য ড্রাইভার 3500 থেকে 4000 টাকা এক্সট্রা চার্জ করেন, সেটা মাথায় রাখবেন। নিচে নেমে আসুন ইয়াংথাম ভ্যালি দেখার জন্য। ইয়াংথাম ভ্যালি খুবই সুন্দর, বিস্তর ওপেন স্পেস, বয়ে চলা তিস্তা নদী, দারুণ লাগবে একটা সময় কাটাতে। মনের মতো ফটোশুট করুন। এখানে খাবার অপশন পাবেন, ট্রাই করতে পারেন। ফিরে আসুন লাচুং হোটেলে। লাঞ্চ সেরে বেরিয়ে পড়ুন গ্যাংটকের উদ্দেশ্যে। ফিরতি পথে ভীমনালা ফলস দেখে নিতে পারেন। এন্ট্রি ফি 20 টাকা পার হেড। সামনে থেকে দেখলে কোনো টাকা দিতে হয় না। দুপুর 1টাতে বেরোলে গ্যাংটক সন্ধ্যেবেলা পৌঁছে যাবেন। আজকেও এমজি মার্গ ঘুরতে পারেন, শপিং করতে পারেন। রাত্রিবাস গ্যাংটক। আজকে আপনার ট্রেন বা ফ্লাইটের টাইম বুঝে গ্যাংটক থেকে বেরোন বাড়ি ফেরার উদ্দেশ্যে। যদি প্যাকেজ নিয়ে থাকেন, এনজিপি ড্রপ আপনার প্যাকেজে থাকবে। এবার আসি কিছু জরুরি বিষয়। এখনকার পরিস্থিতিতে নর্থ সিকিম বেশ আনসার্টেন। আমার মতে নেক্সট 2 ইয়ার্স এইরকম চলবে। যারা অ্যাডভেঞ্চার ভালোবাসেন তারাই ট্যুর প্ল্যান করুন। নর্মাল প্যাকেজে লাচেং লাচুং 1 নাইট করে হয়, যেটা আমি দেখালাম, এবং এটাই স্ট্যান্ডার্ড নিয়ম। তবে এখনকার পরিস্থিতিতে একটা বাফার ডেট রাখার চেষ্টা করুন। তার জন্য ট্যুরের ডিউরেশন একদিন বাড়তে পারে। যতই রাত হোক চেষ্টা করুন লাচুং থেকে গ্যাংটক ফিরতে। লাস্ট দিনটা রাখুন গ্যাংটকে। ফ্রি মাইন্ডে থাকুন। চাইলে পরিস্থিতি ঠিক লাগলে গ্যাংটকে 7 পয়েন্ট সাইট সিন করতে পারেন। এক্সট্রা চার্জ নেওয়ার ব্যাপারগুলো নিয়ে সিকিমের ড্রাইভারদের সাথে পরিষ্কার কথা বলে নেবেন। নর্থ সিকিমের সব জায়গাতে প্রাকৃতিক সম্পদকে যত্নে রাখা হয়, তাই গাছ থেকে ফুল তোলা বা যেখানে সেখানে নোংরা করা দণ্ডনীয় অপরাধ। না জেনে এই ভুলগুলো করবেন না। নর্থ সিকিমের জন্য এনজিপি টু এনজিপি এই প্যাকেজ মোটামুটি 14,000 টাকা পার হেড হয়ে যাবে। এটা ছোট ফ্যামিলি পার্সোনাল গাড়ি ধরে বললাম। যদি শেয়ারে ট্যুর করেন তো খরচ পার হেড 7,000 টাকার মতো হবে। তবে কোনো কিছু ফিক্সড ধরে নেবেন না। সিজন অনুযায়ী সব প্রাইস চেঞ্জ হয়। 2-3টে এজেন্সির সাথে কথা বলে ঠিক করে নেবেন। আমি যে এজেন্সির সাথে গেছিলাম তার কন্ট্যাক্ট নাম্বার শেয়ার করে রাখলাম। তবে এটা আমার তরফ থেকে কোনো প্রমোশন নয়। তবু যারা অ্যাডভেঞ্চার পছন্দ করেন তাদের জন্য নর্থ সিকিম অফিসিয়ালি খোলা আছে। আমি নর্থ সিকিম প্যাকেজটা জানালাম, তার সাথে একটা আপডেট দিয়ে রাখলাম। সবকিছু বুঝে নিয়ে লেটেস্ট খবর নিয়ে নিজের ট্যুর প্ল্যান করুন। ভালো থাকুন আর ঘুরতে থাকুন।